Let ABC be an acute triangle inscribed in circle omega. Let X be the midpoint of the arc BC not containing A and define Y, Z similarly. Show that the orthocenter of XYZ is the incenter I of triangle ABC. এখানে এটা হচ্ছে সেই ABC ট্রায়াঙ্গেলটা এবং এটা হচ্ছে সেই সার্কেলটা ওমেগা। BC আর্ক, এই আর্কের মিড পয়েন্ট হচ্ছে এক্স, এই পয়েন্টকে মিড পয়েন্ট ধরলাম। এরপর হচ্ছে এসি, এই আর্কটার মিড পয়েন্ট হচ্ছে এটা, যেটাকে হচ্ছে ওয়াই ধরলাম। এরপর হচ্ছে এবি, এই আর্কের মিড পয়েন্ট হচ্ছে এ পয়েন্টকে ধরলাম, যা হচ্ছে জেড। এখন প্রমাণের সুবিধাতে একটা ফ্যান্টম পয়েন্ট আই প্রাইম কনসিডার করব। ধরি এ বি সি, এই ট্রায়াঙ্গেলটার ইনসেন্টার হচ্ছে আই প্রাইম, যেটা হচ্ছে এই পয়েন্টে। জাস্ট প্রমাণের সুবিধার জন্য ধরে নিলাম এটা হচ্ছে আই প্রাইম, যেটা হচ্ছে কি এবিসি ট্রায়াঙ্গেলটার ইনসেন্টার। এক্স হচ্ছে বিসি আর্কের মিড পয়েন্ট, ওয়াই হচ্ছে সি এ আর্কের মিড পয়েন্ট, জেড হচ্ছে এ বি আর্কের মিড পয়েন্ট। তাহলে ইনসেন্টার এক্সেন্টার লেম্মা অনুযায়ী এ আই প্রাইম এক্স এই তিনটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, বি আই প্রাইম ওয়াই এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার, সি আই প্রাইম জেড এই তিনটা পয়েন্ট হচ্ছে কি কোলিনিয়ার। এখন লাইনটাকে ড্র করি। যেহেতু আই প্রাইম হচ্ছে ইনসেন্টার, তার মানে অবশ্যই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল সমান। একইভাবে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান, এবং এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলও পরস্পর সমান। ওকে, এখন হচ্ছে এক্স এর সাথে ওয়াই পয়েন্টকে কানেক্ট করব, এরপর ওয়াই এর সাথে জেড পয়েন্টকে কানেক্ট করব, এরপর জেড এর সাথে এক্স পয়েন্টকে কানেক্ট করব। এখন এই পয়েন্টের একটা নাম দিলাম, এই পয়েন্টের নাম হচ্ছে এম দিলাম, এই পয়েন্টের নামটা, যেখানে এই দুইটা হচ্ছে লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করে। এখন হচ্ছে এ এর সাথে জেড পয়েন্টকে কানেক্ট করে দেব প্রমাণের জন্য। এখন খেয়াল করো, ওয়াই এ এই চাপের উপরে এ জেড ওয়াই এটা একটা বৃত্তস্থ কোণকে মিড স্কয়ার অ্যাঙ্গেল, আবার ওয়াই এ সেম চাপের উপরে এ বি ওয়াই এটা একটা বৃত্তস্থ কোণকে মিড স্কয়ার অ্যাঙ্গেল। বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান সকল বৃত্তস্থ কোণগুলো কি পরস্পর সমান হয়। তাহলে ওয়াই এ চাপের উপর অবস্থিত বৃত্তস্থ দুটো কোণ এ জেড ওয়াই এবং এ বি ওয়াই, এই কোণ দুটো কীভাবে পরস্পর সমান হবে। খেয়াল করো, এ বি ওয়াই এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই পুরোটার অর্ধেক, অর্থাৎ হাফ অফ বি। এখন হচ্ছে জেড এ এক্স, এই অ্যাঙ্গেলকে লিখতে পারি অ্যাঙ্গেল জেড এ বি প্লাস অ্যাঙ্গেল বি এ এক্স। ইকুয়ালস টু, খেয়াল করো অ্যাঙ্গেল জেড এ বি এটা হচ্ছে এই চাপের উপর অবস্থিত, বি যে চাপের উপর অবস্থিত,
বিজের চাপের উপর অবস্থিত একটা অ্যাঙ্গেল হচ্ছে মানে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল জেড এ বি। আবার বিজের চাপের উপর অবস্থিত আরেকটা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল জেড সি বি। এরা দুজন হচ্ছে মানে এই দুটো অ্যাঙ্গেল সেম চাপ বিজেড এর উপর অবস্থিত। অতএব এই দুটো অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে। এখানে সাইড ব্র্যাকেটে লিখে দিচ্ছি বিজেড এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল জেড এ বি, এরপর বিজেড একই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল জেড সি বি। একই চাপের উপর সকল বৃত্তস্থ কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। তাই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান। আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরোটার অর্ধেক, অর্থাৎ অ্যাঙ্গেল জেড সি বি হচ্ছে হাফ অফ সি। অতএব এক্ষেত্রে লিখতে পারি হাফ অফ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি এ এক্স, এই অ্যাঙ্গেল হচ্ছে এই পুরোটার অর্ধেক, অতএব হাফ অফ অ্যাঙ্গেল এ। এখন হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করে দিই, অ্যাঙ্গেল জেড এ এক্স প্লাস অ্যাঙ্গেল এ জেড ওয়াই। ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল সি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ প্লাস এটা ভালো হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বি। আবার অ্যাঙ্গেল জেড এ এক্স এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল জেড এ এম, সেম অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল এ জেড ওয়াই এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল এ জেড এম, সেম অ্যাঙ্গেল। ইকুয়ালস টু হাফ কমন যায়, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। অতএব এই ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে এটা। এটা ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব ইকুয়ালস টু হবে হাফ ইন্টু 180 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব ট্রায়াঙ্গেল এ জেড এম এর মধ্যে অ্যাঙ্গেল জেড এ এম প্লাস অ্যাঙ্গেল এ জেড এম ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। এটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব অবশিষ্ট কোণ যেটা আছে অ্যাঙ্গেল এ এম জেড ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করো এই লাইন, এটা একটা লাইন যেখানে এতটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি। একটা লাইন কিংবা একটা সলেখার কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি। যদি এতটুকু কোণ 90 ডিগ্রি হয় তার মানে অবশ্যই এতটুকু কোণের মান কী হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ অ্যাঙ্গেল এক্স এম জেড ইকুয়ালস টু 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে বলা যায় এক্স এম এই লাইনটা হচ্ছে জেড ওয়াই এটার উপরে লম্ব। এক্ষেত্রে দেখালাম হচ্ছে এ এক্স এই লাইনটা হচ্ছে জেড ওয়াই এটার উপর লম্ব। এখন দেখাবো হচ্ছে সি জেড এই লাইনটা হচ্ছে এক্স ওয়াই এটার উপর লম্ব। অতএব এই অংশকে 90 ডিগ্রি দেখাতে হবে। তার জন্য এখন সি এর সাথে ওয়াই পয়েন্টকে কানেক্ট করব। একইভাবে প্রমাণটা আমরা করব। আচ্ছা, এই পয়েন্টকে হচ্ছে এন ধরলাম হচ্ছে এই লাইনটা এবং এই লাইনটা দুটো লাইন পরস্পর হচ্ছে এন বিন্দুতে ছেদ করে। অতএব এখন এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব। আমাদের মূল কাজ হচ্ছে এখন ট্রায়াঙ্গেল সি এন ওয়াই এর জন্য হচ্ছে মানে এই ট্রায়াঙ্গেলের জন্য এখন আমরা কাজটা করব। ওকে, সি এক্স এই চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ। আবার সি এক্স সেম চাপের উপরে এটা আরেকটা বৃত্তস্থ কোণ।
সি এক্স, এই চাপের উপরে অ্যাঙ্গেল এক্স ওয়াই সি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার সেম চাপ সি এক্স, এর উপরে এক্স এ সি, এটা একটা বৃত্তস্থ কোণ। যেহেতু এই দুটো কোণ একই চাপের উপর অবস্থিত, তার মানে এই দুটো কোণ কি হবে? পরস্পর সমান হবে। আবার এই কোণটা হচ্ছে সম্পূর্ণ কোণের অর্ধেক, অতএব অ্যাঙ্গেল এক্স এ সি হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল এ। এরপর হচ্ছে এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ ওয়াই চাপের উপর অবস্থিত। আচ্ছা, এ ওয়াই চাপের উপরে অ্যাঙ্গেল ওয়াই এ সি, এটা একটা বৃত্তস্থ কোণ। এ ওয়াই চাপের উপরে অ্যাঙ্গেল ওয়াই সি এ, আবার এ ওয়াই এ চাপের উপর অবস্থিত ওয়াই বি এ, এটা একটা বৃত্তস্থ কোণ। যেহেতু এই চাপের উপরে ওয়াই সি এ, এই বৃত্তস্থ কোণটা অবস্থিত, আবার সেম চাপ এ ওয়াই এর উপরে এই কোণটা অবস্থিত, তার মানে এই দুটো কোণ কী হবে? পরস্পর সমান হবে, কারণ একই চাপের উপর দ্বন্দ্বাংশ সকল বৃত্তস্থ কোণগুলো কী হয়? পরস্পর সমান হয়। আবার ওয়াই বি এ, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কি সম্পূর্ণ অ্যাঙ্গেলের অর্ধেক, অতএব এটা হচ্ছে কি হাফ অফ অ্যাঙ্গেল বি। সুতরাং অ্যাঙ্গেল এক্স ওয়াই সি এখানে এক্স ওয়াই সি হবে, এক্স ওয়াই সি, অ্যাঙ্গেল এক্স ওয়াই সি প্লাস অ্যাঙ্গেল ওয়াই সি জেড ইকুয়ালস টু অ্যাঙ্গেল এক্স ওয়াই সি, এটা হচ্ছে হাফ অফ এ, হাফ অফ অ্যাঙ্গেল এ, প্লাস অ্যাঙ্গেল ওয়াই সি জেড, এটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই সি এ প্লাস অ্যাঙ্গেল এ সি জেড। আচ্ছা, ওয়াই সি এ এটা হচ্ছে হাফ অফ বি, এরপর এ সি জেড, খেয়াল করো এ সি জেড, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলের অর্ধেক, তার মানে অ্যাঙ্গেল এ সি জেড হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল সি। ওয়াই সি এ এটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। সবার থেকে হাফ কমন নিব, তাহলে পাবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করো অ্যাঙ্গেল এক্স ওয়াই সি, এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল এন ওয়াই সি প্লাস অ্যাঙ্গেল ওয়াই সি জেড, এটাকে লেখা যায় অ্যাঙ্গেল ওয়াই সি এন, ইকুয়ালস টু কত পেলাম? 90 ডিগ্রি পেলাম। দেখো এই ত্রিভুজের মধ্যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ যেটা আছে অ্যাঙ্গেল ওয়াই এন সি, এটার কষ্ট হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ওয়াই এন সি এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এ কোণে 90 ডিগ্রি হবে, অতএব এক্ষেত্রে বলা যায় জেড এন is perpendicular to xy. এখন হচ্ছে এই লাইনটা যে এই লাইনের উপর লম্ব সেটা প্রমাণ করে দেখাবো, তার জন্য হচ্ছে বি এর সাথে এক্স পয়েন্টকে কানেক্ট করব।
এবং এই পয়েন্টকে হচ্ছে পি ধরলাম। তাহলে এখন হচ্ছে ট্রায়াঙ্গেল বি পি এক্সের জন্য কাজ করব। আচ্ছা, এই কোণটা আগে দেখি। এই কোণ হচ্ছে বিজের চাপের উপর অবস্থিত, আবার বিজের চাপের উপর অবস্থিত হচ্ছে একটা কোণ অ্যাঙ্গেল জেড এ বি। বিজেড এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল বি জেড এক্স বি, আবার এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল জেড এ বি। যেহেতু এরা সেম চাপের উপর অবস্থিত তাই দুটো অ্যাঙ্গেল সমান হবে। অ্যাঙ্গেল জেড এ বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেলের সমান। কিভাবে খেয়াল করো, আবার সেম চাপ বিজেড এর উপর অবস্থিত একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল জেড সি বি। অতএব এই কোণগুলো হচ্ছে পরস্পর সমান, কারণ এরা প্রত্যেকে কি সেম চাপ বিজেড এর উপর অবস্থিত। এই অ্যাঙ্গেলের উপর অবস্থিত এটা একটা কোণ, এই অ্যাঙ্গেলের উপর অবস্থিত এটা একটা বৃত্তস্থ কোণ, আবার এটার উপর অবস্থিত এটা একটা বৃত্তস্থ কোণ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই পুরোটার অর্ধেক, তার মানে হাফ অফ অ্যাঙ্গেল সি। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করা লাগবে। আচ্ছা, হাফ অফ সি, সেম প্রতীক দিলাম। ওকে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই চাপের উপর অবস্থিত সি এক্স, এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এক্স বি সি বৃত্তস্থ কোণ, আবার এই চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এক্স এস সি। একই চাপের উপর অবস্থিত এই দুটো বৃত্তস্থ কোণ, তাই দুটো কোণ কী হবে, পরস্পর সমান হবে। আবার অ্যাঙ্গেল এক্স এ সি এটা হচ্ছে এই পুরোটার অর্ধেক, অর্থাৎ হাফ অফ অ্যাঙ্গেল এ। ওকে, তাহলে এখন অ্যাঙ্গেলগুলোকে যোগ করি। অ্যাঙ্গেল পি বি এক্স প্লাস অ্যাঙ্গেল পি এক্স বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি বি এক্স, এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই বি এক্স প্লাস অ্যাঙ্গেল পি এক্স বি, এটাকে লেখা যায় হচ্ছে অ্যাঙ্গেল জেড এক্স বি ইকুয়ালস টু ওয়াই বি এক্স। এই অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই বি সি প্লাস অ্যাঙ্গেল সি বি এক্স, ওয়াই বি সি সি বি এক্স, হ্যাঁ ঠিক আছে, প্লাস অ্যাঙ্গেল জেড এক্স বি ইকুয়ালস টু, আচ্ছা ওয়াই বি সি কোথায়, আচ্ছা ওয়াই বি সি এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই সম্পূর্ণটার অর্ধেক, তার মানে এটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস সিবিএক্স এটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল এ প্লাস জেড এক্স বি এটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল সি। এদের মান হচ্ছে কত, 90 ডিগ্রি, যেটা আমরা আগে দুইবার বের করেছি। অতএব এদের অ্যাঙ্গেল সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এই যে এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল বিপিএক্স এর মধ্যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিপিএক্স, এটা কষ্ট হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি এই কষ্ট 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ ওয়াইপি is perpendicular to zx। একটা বিষয় খেয়াল করো, এখানে এই লাইনটা হচ্ছে এই লাইনের উপর লম্ব, এরপর এই লাইনটা হচ্ছে কি এই লাইনের উপর লম্ব, এরপরে এই লাইনটা হচ্ছে কি এই লাইনের উপর লম্ব, এবং এই তিনটা লাইন সেম পয়েন্টে গেল, সেটা হচ্ছে আই প্রাইম।
তার মানে এক্ষেত্রে বলা যায় হচ্ছে আই প্রাইম, এই পয়েন্টটা হচ্ছে কি এক্স ওয়াই জেড, এই ট্রায়াঙ্গেলটার অর্থ সেন্টার। সো আই প্রাইম ইজ দ্য অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড। এখন মূল প্রশ্নে ফিরে আসি। মূল প্রশ্নে কি বলেছে? মূল প্রশ্নে বলেছে যে এক্স ওয়াই জেড এই ট্রায়াঙ্গেলটার অর্থ সেন্টার হচ্ছে কি আই। কোশ্চেনে বলেছে আই ইজ দ্য অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এবং আমরা পেয়েছি আই প্রাইম ইজ দ্য অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড। তার মানে এখান থেকে কি বলা যায়? আই প্রাইম আর আই এই দুটো হচ্ছে কি সেম পয়েন্ট, এরা হচ্ছে কি সেম পয়েন্ট। আবার খেয়াল করো, আই প্রাইম এই পয়েন্টটা হচ্ছে এ বি সি, এই ট্রায়াঙ্গেলটার ইনসেন্টার ধরে আমরা প্রমাণটা করেছি, কিন্তু কোয়েশ্চেনে পেয়েছি যে আই আর আই প্রাইম এটা হচ্ছে কি সেম পয়েন্ট। মানে কোয়েশ্চেন যা দেওয়া আছে এবং যা প্রমাণ করেছে সে দুটাকে কম্বাইন করে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে যে আই আর আই প্রাইম সেটা হচ্ছে কি সেম পয়েন্ট। যদি তাই হয় তাহলে অবশ্যই আই ইজ দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এ বি সি। অর্থাৎ এখান থেকে কি বলা যায়? যে পয়েন্টটা এক্স ওয়াই জেডের জন্য অর্থ সেন্টার ছিল ঠিক সেই পয়েন্টটাই হচ্ছে এ বি সি ট্রায়াঙ্গেলটার ইনসেন্টার। যেহেতু আই প্রাইম আর আই দুইটাই হচ্ছে সেম পয়েন্ট, তার মানে এখান থেকে আমরা প্রমাণ করলাম যে আই ইজ দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এ বি সি, কারণ আই প্রাইম ছিল ট্রায়াঙ্গেলটা ইনসেন্টার এবং এটাকে ধরে আমরা প্রমাণটা করেছি, এবং শেষ পর্যায়ে আমরা এটা বের করেছি যে আই প্রাইম আর আই সেটা হচ্ছে সেম পয়েন্ট। সুতরাং অবশ্যই আই হবে এবিসি ট্রায়াঙ্গেলটার ইনসেন্টার। প্রুফড।